মেলাই ঘুরছি ভাই, কোন মেলাই যায় আর মেয়ে পাই না। জামালপুরের মাদারগঞ্জে জমে উঠেছে ঐতিহ্যবাহী জামাই মেলা। জামালপুর থেকে আবুল কাশেমের পাঠানো তথ্য ও চিত্রে নিউজ ডেস্কে থাকছে বিস্তারিত। জামালপুরের মাদারগঞ্জে তৃতীয়বারের মতো আয়োজন করা হয়েছে ব্যতিক্রমধর্মী জামাই মেলা। মাদারগঞ্জের যমুনা নদীর তীরবর্তী চর পাকেরদহ ইউনিয়নের পলাশপুরে বসেছে 7 দিনব্যাপী গ্রামীণ এই ঐতিহ্যবাহী জামাই মেলা। মেলাকে ঘিরে মাদারগঞ্জের আশপাশের বেশ কয়েকটি ইউনিয়নে চলছে উৎসবের আমেজ। মেলায় 5 থেকে 20 কেজি ওজনের বিভিন্ন সাইজের বড় বড় মাছ উঠেছে। জিলাপি, মিষ্টি, মিঠাই, আসবাবপত্র, কৃষি পণ্য, কসমেটিক পণ্য আর বাচ্চাদের খেলনা সারি সারি দোকান গুনে শেষ করা যাবে না। মেলায় শ্বশুর শাশুড়ি মেয়ে ও জামাইকে দাওয়াত করে বাড়িতে নিয়ে আসার রীতি। জামাইয়ের হাতে দিচ্ছেন সেলামির টাকা। সেই টাকা দিয়ে জামাইরা মেলায় গিয়ে মাছ, মাংস, মিষ্টি সহ বিভিন্ন জিনিসপত্র কিনে নিয়ে যাচ্ছেন শ্বশুর বাড়িতে। অন্যদিকে শিশুদের বিনোদনের জন্য নাগরদোলা, চরকি, রেলগাড়ির ব্যবস্থা করেছেন আয়োজক কমিটি। জামাই মেলার একটি বিশেষ আকর্ষণ 5 থেকে 20 কেজি ওজনের মাছ বিক্রি হয়। এছাড়াও সমুদ্রের মাছও বিক্রি করেন তারা। মাছ ব্যবসায়ীরা জানান, এক একজন মাছ বিক্রি করে 5 থেকে 10 লাখ টাকা পর্যন্ত আয় করেছেন। জানা গেছে, গত মঙ্গলবার মেলাটির উদ্বোধন করেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ডক্টর আশরাফুর রহমান। মেলায় 300 স্টল তাদের পণ্য সাজিয়ে বসেছে। এদিকে মেলায় ব্যবসায়ী লাভবান হচ্ছে বলে জানা গেছে। অন্যদিকে দর্শনার্থীরা বলছেন, ঐতিহ্যবাহী এই গ্রামীণ মেলা সংস্কৃতির অংশ। লোকজন প্রচুর হয়, ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে, ভালোই থেকে জামাই বাবুরা আসে, বড় বড় মাছ, বড় বড় মিষ্টি, এলাকার মানুষ অনেক খুশি। ইনশাল্লাহ কাস্টমার সংগ্রহ দিচ্ছে এবং নিচ্ছে। এখানে ভালো মানের মিষ্টি আছে, যে খাইতেছে। আমাদের জামাই মেলা আসলে জামাই দিয়ে শুরু। গত 17 তারিখে ডিআইজি মহোদয়ের সঙ্গে জামাই বউ সহ আমরা উদ্বোধনী অনুষ্ঠান করছি। মেলায় বিভিন্ন ধরনের খাবার ও জিনিসপত্র পাওয়া যাচ্ছে। সম্পূর্ণ গ্রামীণ পরিবেশে এই মেলা হওয়ায় দূর দূরান্ত থেকে অনেকে আসছে এবং উপভোগ করছেন। নিউজ ডেস্ক, সুপ্তি রায়, ভোরের আকাশ।